চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনি তো সেখানে আছেন। এখনো কোন কোন এলাকায় দুর্ভোগ দেখতে পাচ্ছেন এবং জলাবদ্ধতার মূল কারণ নিয়ে সিটি কর্পোরেশন কি বলছে? তিশা, গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 55.2 মিলিমিটার। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে গতকালকে দুপুরে। তখন নগরীর অনেক নিচু অঞ্চল কিন্তু আসলে জলাবদ্ধতায় তৈরি হয় এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে আসলে পানি ঢুকে জনগণের এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। তবে বৃষ্টিপাত আসলে দুপুরের পরে কমে যায় এবং বিকালের দিক থেকে আসলে বিভিন্ন এলাকা থেকে পানি আসলে নেমে গেছে। তো আগে যেটা আসলে সমস্যা ছিল যে পানি একবার জলাবদ্ধতা তৈরি হলে সেটা আসলে 2-3 দিন পর্যন্ত থেকে যেত। তবে এখন বৃষ্টিপাত কমে গেলে 2-3 ঘন্টার মধ্যে সেই পানিটা আসলে নেমে যায়। এখন আপনি জানেন যে চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠান যে 4টি প্রকল্পের কাজ করছে। এর মধ্যে সিডিএ, সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড, তারা 4টি প্রকল্পের কাজ করছিল সেই 2017 সাল থেকে, যেটি আসলে 2022 সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রকল্পের মেয়াদ আসলে অনেক বেড়ে গেছে এবং তারা বলছে যে 26 সালে গিয়ে সেই প্রকল্পগুলো কাজ শেষ হবে। এর মধ্যে প্রায় 60 থেকে 70% কাজ, যে 4টি প্রকল্প সেটি আসলে শেষ হয়েছে, আরো কাজ আসলে বাকি আছে। তো যার কারণে পুরোপুরি প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই জলাবদ্ধতা আসলে চলতে থাকবে, এমনটাই বলছেন। তবে এখানে কিছু বিষয় থাকে যে যারা সিটি কর্পোরেশন এবং সিডিএ যারা প্রকৌশলী আছেন তারা বলছেন যে এখানে যে প্রকল্পের কাজগুলো এই যে পর্যন্ত শেষ হয়েছে, কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস আসলে তৈরি হয়নি। যেখানে দেখা যাচ্ছে যে পরিমাণ সংস্কারের কাজগুলো হয়েছে সেখানে আসলে যেখানকার যে নাগরিকরা তারা আসলে পলিথিন, নানা রকম ময়লা ফেলে আসলে যে পরিমাণ পরিষ্কার হয় এবং সেটি আসলে আবার দ্রুত ভরাট হয়ে যায়, যার কারণে আসলে বৃষ্টি হলে পানিটা আসলে যেতে পারে না। তো এই পাবলিক অ্যাওয়ারনেস আসলে তৈরি করা উচিত যে যেখানে সেখানে ময়লা ফেলা বা পলিথিন, নানা রকম ময়লাগুলো যে ডাস্টবিনে না রেখে তারা যে খালের মধ্যে ফেলে দেয়, তো এইটা আসলে এক ধরনের জলাবদ্ধতা তৈরি করে। তো গত এর আগেও আমরা দেখেছি যে পানি থেকে যেত বা জলাবদ্ধতা তৈরি হলে সেটি 2 দিন থেকে যেত। সেই অবস্থা থেকে কিছুটা আসলে উন্নতি হয়েছে। এখন পানিটা মোটামুটি চলে যায়, 2-3 ঘন্টা পরে চলে যায়। তবে সেখানে গতকালকেও আসলে এই জলাবদ্ধতা বৃষ্টির পরে কিন্তু মেয়র বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে যে এই যে খাল নালাগুলো, বিভিন্ন নগরীতে যে 36টা খাল এই প্রকল্পের মধ্যে, এই 36টা খালের মধ্যে 21টা খালের কাজ আসলে চলছে, আরো 17 আরো খাল বাকি আছে। এগুলো আসলে ধারাবাহিকভাবে এই কাজগুলো হবে। কিন্তু এখানে পরিষ্কারের জন্য যে বরাদ্দটি, সেই বরাদ্দটি আসলে তিনি ঠিক মতো পান না। এখানে একটি হচ্ছে খালের সংস্কারের জন্য একটি বরাদ্দ রয়েছে এবং নিয়মিত পরিষ্কারের জন্য সেই বরাদ্দটা আসলে সিটি কর্পোরেশন পান না। এই অভিযোগটি আসলে তিনি করেছেন। তিনি বলেছেন যে যেখানে যে 41টি ওয়ার্ডে প্রায় 1100 কিলোমিটার খাল রয়েছে, সেই খাল নালাগুলো পরিষ্কারের জন্য প্রতি বছর প্রায় 100 কোটি টাকা প্রয়োজন। সেই বরাদ্দটা আসলে তিনি পান না বলে আসলে নিয়মিত। জি, আপনি রাজীব সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা এবং মানুষের জীবন বিপর্যস্ত, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।